আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই পার্টে আমরা দেখব হচ্ছে কি আমরা যে পাইথন নিয়ে কাজ করব তো আমাদের একটা আম আইডি বা সফটওয়্যার প্রয়োজন যেটার মধ্যে আমরা আসলে পাইথনের কোডিংটা করব। সো অনলাইনে অনেক ডিবাগার আছে, আবার অফলাইনে অনেক ডিবাগার আছে। সো আমরা আ অনেকে VS কোড ইউজ করতে পছন্দ করি, অনেকে পাইথন ইউজ করতে পছন্দ করি। যার যেটা ইচ্ছে সেটাই আপনারা আ ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি পাইথন ইউজ করা ট্রাই করব এবং আমার কাছে আল্টিমেট এডিশন নেয়া, যেহেতু আমার স্টুডেন্ট ইমেইল আছে, আমি যেটাতে আল্টিমেট এডিশন নিতে পারবো সেজন্য আমি ওটা দিয়ে করা ট্রাই করব আরকি। সো আপনারা চাইলে VS কোডে করতে পারেন, খুব সহজলভ্য একটা জিনিস। বাট আমি পাইথন ইউজ করব। আপনারা চাইলে পাইচার্ম ইউজ করতে পারেন। সো আমি পাইচার্ম কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখব। VS কোড যেহেতু সবকিছু করা যায়, আপনি চাইলেই করতে পারেন। বাট একটা কাজের জন্য একটা আইডি তাদের পারফেকশন দিয়ে এনভায়রনমেন্টটা সাজায়। সো আমি মনে করি পাইচার্ম বেস্ট। সো আমি সেজন্য পাইচার্মটা ইউজ করব। ডাউনলোড পাইচার্মে যাব। এখানে দেখেন উইন্ডোজ আছে। সো আমি উইন্ডোজটা ডাউনলোড করব, যেহেতু আমার উইন্ডোজ। ডাউনলোড আমি ক্লিক করলাম। সো এটা আমার আল্টিমেট প্রফেশনাল এডিশনটাই ডাউনলোড হচ্ছে। সো আপনি চাইলে ওখানে আলাদা আ আ আমাদের কমিউনিটি ভার্সন আছে, ওটাও আপনারা ডাউনলোড করতে পারেন। কমিউনিটি ভার্সনের জন্য আপনি জাস্ট হচ্ছে এখান থেকে না গিয়ে উম আমি যদি দেখাই, পাইচার্ম এখানে যান। সময় নেবে। আমি এটা ডাউনলোড দিয়ে রাখি। এটা হইতে থাকুক। নিচে এটাতেও ক্লিক করতে পারি। হয়তো সাইটটা একটু স্লো আরকি। সেখানে চলে আসছে, দেখছেন কমিউনিটি ভার্সন আর প্রফেশনাল ভার্সন, আপনি যেটা ডাউনলোড করতে চান করতে পারেন। আম আমি আমি যেহেতু আমার যেহেতু আ এডুকেশনাল ইমেইল আছে, সো আমি এটাই ইউজ করব। সো আপনারা এটা ডাউনলোড করবেন। যাদের এডুকেশনাল ইমেইল আছে তারা এটা করতে পারেন। দেন এডুকেশনাল ইমেইল দ্বারা লগইন করলেই হয়ে যাবে। সো আপনি হচ্ছে পাইচার্ম কমিউনিটি এডিশনটাই ডাউনলোড করবেন। সো আমার এখানে ডাউনলোড হইতে একটু সময় নিবে। সো আমরা একটু ওয়েট করি। সফটওয়্যার ইনস্টলেশন ডান। সরি, আমাদের সফটওয়্যার ডাউনলোড ডান। এখন আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা এটাতে ক্লিক করি। দেন নেক্সট আমাদের ডিরেক্টরিটা আপনার সিলেক্ট করে দিতে পারি। সো আমার যেটা আছে ডেভেলপ ওইটাই রেখে দেই। নেক্সট। দেন ডেস্কটপ শর্টকাট যদি চান দিতে পারেন। ক্রিয়েটেড অ্যাস ডট পাই দিতে পারেন। সিলেক্ট করে দিতে পারেন। এটাও দিতে পারেন, সমস্যা নেই। আর অবশ্যই পাথটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? নেক্সট ডেস্কটপ শর্টকাটটাও আমরা সিলেক্ট করে দেই। নেক্সট। দেন আমি ইনস্টল এ ক্লিক করলাম। সে ইনস্টল হইতে কিছুক্ষণ সময় নিবে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। এখন আমাদের জাস্ট বলছে রিবোট নাও। আমি এখন রিবোট দিচ্ছি না। আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবোট লেটার। আমি এটা দিয়ে দিলাম। ফিনিশ করে দিলাম। সো অ এটা আমার হচ্ছে মানে নতুন করে ইনস্টলেশন এর জন্য চাচ্ছে আরকি। সো এটা আমার দরকার নাই। আমি যে সময় ক্লিক করছিলাম ডাবল, ওটার জন্য আসছে। সো আচ্ছা, সরি, আমি এটাতে ক্লিকই করে দিছি। আমার এটা দরকার নাই। এটা কেটে দেব। আমি একটু পাইচামটা ওপেন করব। এখন ওপেন করে আমি এটাকে কাজ করার ট্রাই করব এটাতে। আমি পাইচামটা ওপেন করি। তো আপনার যদি এর আগে কোন রকম আইডি থাইকা থাকে, ওটা থেকে কোন সেটিংস ইম্পোর্ট করবেন কিনা ওটা জানতে চাইছে। আমি VS কোড থেকে কিছু ইম্পোর্ট করতে যাচ্ছি। সো এখানে কি আছে? প্লাগইনস হুম, করতে যাচ্ছি। কোন সমস্যা নেই, ইম্পোর্ট করে ফেলি। এখানে সময় নিবে এখানে। তো আমার ইম্পোর্ট হয়ে গেছে। আ এখন জাস্ট নরমালি আমি হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে ধরেন নিউ প্রজেক্ট। এখানে পাইথনে কাজ করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। আ আমি এখন হচ্ছে পিওর পাইথন এটা সিলেক্ট থাকবে।
আমি চাইলে Django করতে চাইলে Django, Fastafy চাইলে Flux চাইলে Flux, Jupyter চাইলে Jupyter। এখানে অনেক কিছু আছে পিরামিড আ চাইলে করতে পারেন। আমরা হচ্ছে পিওর পাইথন নিয়ে কাজ করব। সো আমাদের আ লিখলাম হচ্ছে এখানে বেসিক পাইথন নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। দেন আপনি চাইলে এখানে ডিরেক্টরি সিলেক্ট করে দিতে পারেন। আমি গিট রিপোজিটরি বা ওয়েলকাম স্ক্রিপ্ট কোনটাই চাচ্ছি না। চাইলে আপনি করতে পারেন। কাস্টম এনভায়রনমেন্ট নিতে পারেন। বাট আমাদের যে প্রজেক্ট আছে ওইটাই আমি নিয়ে নিচ্ছি। দেন আমি ক্রিয়েট দিচ্ছি। সো একটু সময় নিবে। ওকে, আমাদের আ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং হচ্ছে আমাদের পাইথনের কোড করার জন্য আমাদের আইডি রেডি। সো আমি এগুলো কেটে দেই। এগুলো আমার দরকার নাই। সো এখানে আমাদের লিভে হচ্ছে লিভ গুলো আছে, মানে আমাদের যে লাইব্রেরি গুলো আছে ওগুলো আছে। সো এখন আমি হচ্ছে একদম বেসিক পাইথনে কাজ করব। সো আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে রাইট ক্লিক, নিউ, এখান থেকে হচ্ছে আমাদের পাইথন ফাইল। আপনি চাইলে একটা আ প্যাকেজ ক্রিয়েট করে নিতে পারেন, পাইথন প্যাকেজ। বাট আমি এখন আর প্যাকেজ-ট্যাকেজ ক্রিয়েট করতেছি না। আমি পাইথন ফাইলে নিয়ে নিচ্ছি। এখানে পাইথন ফাইলের নাম দিব ধরেন হচ্ছে কি? হ্যালো, হ্যালো। ঠিক আছে? হ্যালো। আমি ক্যাপিটাল লেটার না, স্মল লেটার দিলাম, হ্যালো। ঠিক আছে? সো আমি পাইথন ফাইল ক্রিয়েট করে ফেললাম hello.py। সো hello.py আমি ক্রিয়েট করে ফেলছি। এখন আমি কি করব? একটা কোড লিখব। নরমালি পাইথন হচ্ছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ, আমি আগেই বলে নিই। পাইথন হচ্ছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার যে সাবলীল ইংলিশ বলেন আপনারা, ওইটার সাথে অনেকটা সিমিলার। মানে আমি ইংরেজি যেভাবে বলি, নরমালি ইংলিশ টাইপিং বা লেখা যেভাবে লিখি, পাইথন স্ক্রিপ্টিংটাও ঠিক অনেকটা ঐরকমই। সেজন্য পাইথনটাকে অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদিও অত সহজ না। হয়তো ১ম সিনট্যাক্স এগুলো সহজ লাগবে, বাট হচ্ছে কাজগুলা কঠিন। কঠিনও বলব না। আপনি প্র্যাকটিস করতে ওগুলো অনেক সহজ মনে হবে। সো নরমালি পাইথনে প্রিন্ট করার জন্য আমরা লিখতে হয় প্রিন্ট, দেন হচ্ছে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা প্রিন্ট ফাংশন। সো আপনি যদি এটাতে কোনো স্ট্রিং লিখছেন, স্ট্রিং মানে সেন্টেন্স বা ওয়ার্ড এরকম টাইপ কিছু বোঝায়। সো আপনার পাইথনে স্ট্রিং মানে কোনো শব্দকে আপনি যদি আ লিখতে চান তাহলে আপনি সিঙ্গল কোয়াটস অথবা ডাবল কোয়াটস এ লিখতে পারেন। লাইক এটা হচ্ছে ডাবল, লাইক এটা হচ্ছে সিঙ্গল। ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেটাতে লিখতে পারেন। সো আমি এখানে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের কি? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাই করে যেকোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই যেহেতু এটা একটা ফান ফ্যাক্টর বলতে পারেন। সো এটা আমরা এখন করলাম। আমি এটাকে একটু আ বড় করে দেব আইডিটাকে। আমি একটা কাজ করি, সেটিংস এ যাই। আপনাদের দেখতে সুবিধা হবে। সেটিংস, সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, দেখি কি করা যায় এখানে। কাস্টম ফন্ট, এডিটর, এডিটর যাই। এখানে আমাদের জেনারেল, আচ্ছা ফন্ট সাইজ এখান থেকে আমি ইয়ে করে ওকে দিলাম। আমি এখান থেকে এখন আমি দেখবেন যে বড় করতে পারতেছি। সো হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম। দেন আমি যদি রান করতে চাই জাস্ট এখানে ক্লিক করব। রিরান, একটু সময় নিচ্ছে আমাদের ইনডেক্সিং হইতে। ফার্স্ট ইয়ার, একটু ওয়েট। ফার্স্ট প্রজেক্ট রান হইতে একটু সময় নেবে, পরে ঠিক হয়ে যাবে। আ এখানে ফাউন্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট লাইব্রেরি প্রিফিক্স, আচ্ছা ওটা কোনো সমস্যা না। আমাদের এখানে হেলো ওয়ার্ল্ড পাচ্ছি কিনা এটা আমার দেখার বিষয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হেলো ওয়ার্ল্ড। ঠিক আছে? আম ওগুলো হয়তো কোনো একটা কারণে এরর দিচ্ছে। ওইটা সলভ করে নেব আমরা, সমস্যা নাই। সো এখানে আমি এই যে হেলো ওয়ার্ল্ডটাকে পেয়ে গেছি। ঠিক আছে? আপনি যদি দেখতে চান এই যে আমি হেলো ওয়ার্ল্ড শব্দটাকে পেয়ে গেছি। সো এটা হচ্ছে নরমালি আমরা করতে পারি। চাইলে আপনি কিন্তু আ কন্ট্রোল F5 দিলেও আমাদের এটা রান হবে। আপনি যদি এখানে একটু হোভার করেন যে কন্ট্রোল F5 দেখছেন? এটা রান হবে। সো আপনি যদি নরমালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চান এটার ভিতরে করতে পারেন, যেমন 10 প্লাস 20। ঠিক আছে? আমি যোগ করলাম। জাস্ট নরমালি আমি হচ্ছে কন্ট্রোল F5 দিলাম। ঠিক আছে? এই যে 30 দিচ্ছে আমাকে। ঠিক আছে? এই যে 30 দিচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের মূলত একদম বেসিক পাইথন। আ এছাড়া কিচ্ছু না।
সো আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন যে পাইথনটা কিরকম হইতে পারে। আমরা নেক্সট এগুলা নিয়ে আরো অনেক কথা বলবো, আরো অনেক কিছু শিখবো। আমরা জাস্ট আজকে একদম বেসিক একটা পার্ট দেখলাম যে আসলে আমাদের কিভাবে সফটওয়্যারটা ইনস্টল দিতে হয়, সফটওয়্যারটাকে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সফটওয়্যারে কিভাবে আমরা পাইথন কোড ইমপ্লিমেন্ট করতে পারি। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। সো আজকের টিউটোরিয়াল এখানেই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আবারও কথা বলব। আসসালামু আলাইকুম।